السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى: إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই তার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, অত্যন্ত বেদনার সাথে বলতে হয়, গত সপ্তাহের 9 জুলাই বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ঢাকা মিটফুট হাসপাতালের সামনে একজন ব্যবসায়ী, যার নাম সোহাগ, তাকে অত্যন্ত নির্মমভাবে, নির্দয়ভাবে, নৃশংসতার সাথে হত্যা করা হয়। পাথর মেরে মেরে তাকে জনসম্মুখে হত্যা করা হয়। এমন ঘটনা বাংলাদেশ কেন ইতিপূর্বে আশপাশে বা অন্য কোনো দেশে এমন নির্মমতার সাথে হত্যাকাণ্ড ঘটছে কিনা সরাসরি আমাদের জানা নাই। এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো মানুষ খুন করা, মানুষ হত্যা করা, মানুষের উপর জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা বর্তমানে একেবারেই সহজ হয়ে গেছে। যার একটু প্রভাব আছে, ক্ষমতা আছে, সেই তার অধীনস্থ, তার থেকে একটু নিম্ন স্তরের যে আছে তার উপর জুলুম করে, অত্যাচার করে, এমনকি যদি স্বার্থের এমন আঘাত লাগে তাহলে তাকে হত্যা পর্যন্ত করতে উদ্যত হয়। বর্তমান এমন একটা জাহিলি সমাজ ব্যবস্থার মধ্যে আমরা অবস্থান করছি, যেখানে কুকুর বিড়ালের যে দাম, মানুষেরও এই দাম নাই। আমার এক বন্ধু গত রমজানের আগে দেখলাম তার মেয়ের জন্য একটা বিড়াল কিনছে 30,000 টাকা দেয়। একটা বিদেশি বিড়াল কিনছে কত হাজার টাকা দেয়? 30,000 টাকা দেয়। তাহলে একটা বিড়ালের দাম 30,000 টাকা। পক্ষান্তরে যারা হত্যা করে, মানুষ খুন করে, ভাড়াটিয়া খুনি, এদেরকে যদি বিভিন্ন সময় যখন হত্যা করছে সরকারে তাদেরকে গ্রেফতার করছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যখন রিমান্ডে দিছে, তখন তারা স্বীকারোক্তি দিছে যে আমরা এই হত্যাকাণ্ড ঘটাইছি মাত্র 5,000 টাকার বিনিময়ে। আমাদেরকে 5,000 টাকা দিছে, 10,000 টাকা দিছে। ওই 10,000 টাকার বিনিময়ে একজন মানুষকে খুন করে ফেলছে। তার মানে কি বুঝলেন? একজন মানুষের দাম একটা কুকুর বিড়ালের চাইতেও কম হয়ে গেছে বর্তমান সমাজের মধ্যে। একটা কুকুরের দাম, বিদেশি কুকুর 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত আছে। বিড়ালের দাম 30,000, 20,000, 25,000। তো মানুষের দাম এর থেকে আরো কম। মানুষ এই কথাটা ভাবে না যে আমি ভাড়াটিয়া খুনি আরেকজন মানুষকে কিভাবে হত্যা করব। এই 10,000 টাকা কি একটা মানুষের জানের দাম, মূল্য হতে পারে? কিভাবে একজন মানুষকে আমি খুন করি, এই কথাটা ভাবে না। এই 5,000, 10,000 টাকার জন্য একদম অন্ধ হয়ে যায়, একদম পশুত্বের পর্যায়ে নেমে আসে, পশু হয়ে যায়। একটা পশু আর একটা পশুর প্রতি দয়া করে, মায়া করে, কিন্তু কিছু টাকা পয়সার জন্য ভাড়াটিয়া খুনি যারা আছে এরা এতটুকু মায়া দয়াও করে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো আজকের জুমায় আমরা অত্যন্ত বেদনার সাথে এই আলোচনাটি করব যে একজন মানুষের জানের কি পরিমাণ মূল্য, জুলুম, নির্যাতন এবং মানুষ হত্যার ভয়াবহতা সম্পর্কে আমরা আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের ৭০ নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, এই পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে কাররামনা বনী আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে, মানুষকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে জলে স্থলে প্রতিটা স্থানে উত্তম যানবাহনের ব্যবস্থা করেছি। আপনারা কখনো এই কথা শুনেন নাই যে কুকুরের জন্য প্লেন তৈরি করেছে, বিড়ালের জন্য বিমান আবিষ্কার করেছে? এই যত যানবাহন আছে, রকেট আছে, বিমান আছে, রেল আছে, যত উন্নত আবিষ্কার সব কিছু কাদের জন্য?
মানুষের জন্য। এক দেশ থেকে আরেক দেশে মালামাল বহন করার জন্য পাহাড়ের মতো উঁচু উঁচু এক একটা জাহাজ, এইগুলাতে করে মানুষের খাবার, মানুষের বস্ত্র, মানুষের অন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য বিশাল বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে। কোনো গরু ছাগলের পোশাক, গরু ছাগলের খাদ্য বহন করার জন্য না, মানুষের সুযোগ সুবিধার জন্য বিশাল বড় বড় এক একটা জাহাজ তৈরি করা হয়েছে। এক একটা জাহাজ প্রায় 0.5 কিলোমিটার, 400 মিটার, 300 মিটার লম্বা। হ্যাঁ, পানির নিচে যখন ফুল লোডেড থাকে, লুট করা থাকে মাল দিয়ে, তখন একটা 7 তলা 6 তলা বিল্ডিং যতটুকু উঁচু এতটুকু পানির নিচেই ডুবে থাকে। একটা জাহাজ পানির নিচেই ডুবে থাকে, প্রায় 6-7 তলা বিল্ডিং যতটুকু উঁচু এতটুকু। তো এই সমস্ত আবিষ্কার, জাহাজ, এরোপ্লেন, এরপরে ট্রেন, আরো যত উন্নত আবিষ্কার আছে, জলে স্থলে যানবাহনের যত ব্যবস্থা, সবকিছু কাদের জন্য বলেন? আওয়াজ করে বলেন, কাদের জন্য? মানুষের জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানব জাতির জলে স্থলে যানবাহনের উত্তম ব্যবস্থা করেছি। আর কি করেছি? ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং মানুষের জন্য আমি উত্তম খাদ্যের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ কত ভালো ভালো খাবার খায়, বিরিয়ানি খায়, ভাত খায়, ফল খায়। আর গরু ছাগলের খাবার কি? কুকুরের খাবার কি? বিড়ালের খাবার কি? কুকুরের খাবার মানুষের পায়খানা, বিড়ালের খাবার ময়লা আবর্জনা, মানুষের উচ্ছিষ্ট। মানুষ মাছ খায়, গোশত খায়, এগুলো খাওয়ার পরে যে উচ্ছিষ্ট হাড্ডি থাকে, এইগুলো হইল পশু পাখিদের খাবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, উত্তম খাবারের ব্যবস্থা করেছেন। এক একটা বুফের মধ্যে গেলে, এয়ারপোর্টের বিভিন্ন বিজনেস ক্লাসের বুফ থাকে, এরপরে বিভিন্ন ঢাকা শহরে বা জেলা শহরগুলোতেও বুফের ব্যবস্থা থাকে। দেখা যায় যে 101 আইটেমের খাবার, 200 আইটেমের খাবার, শুধু জুস, ফলের জুসেই হইল 50 আইটেমের ফলের জুস, শুধু নাস্তা পানি হইল 100 আইটেমের। এরকম এত এত মজাদার বাহারি রঙের খাবার কার জন্য? কথা বলে না? মানুষের জন্য। যে মানুষ খাবে, মানুষ খাবে, মানুষ খেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য রকমারি উত্তম থেকে উত্তম খাবারের ব্যবস্থা করেছেন। পক্ষান্তরে দেখেন, মানুষের চাইতেও শক্তিশালী বাঘ, মানুষের চাইতেও শক্তিশালী সিংহ, মানুষের চাইতেও শক্তিশালী হাতি। হাতির খাবার কি? কলা গাছ। হাতির খাবার কি? কলা গাছ। অথচ মানুষের চাইতে কত শক্তিশালী, কত তার ক্ষমতা, তারপরেও তার খাবার হইল কলা গাছ, ময়লা আবর্জনা। আর মানুষকে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। কিসের জন্য? এই মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ভাবে সৃষ্টি করেছেন। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাদ্দালনাহুম, এবং মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, আলা কাসীরিম মিম্মান খালাকনা, আমি যত সৃষ্টি করেছি, যত সৃষ্টিজীবের সৃষ্টি করেছি, এই অধিকাংশ সৃষ্টিজীবের উপর আমি মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত সৃষ্টিজীবের উপর। তাহলে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টির উপর আল্লাহ তাআলা কাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এই আয়াতের ব্যাখ্যায় আল মু'জামুল কাবীর লিত-তাবরানী, হাদিসের বিশাল বড় কিতাব আল মু'জামুল কাবীর লিত-তাবরানীর 14584 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الملائكة قالت يا ربنا
أعطيت بني آدم الدنيا يأكلون فيها ويشربون ويلبسون ونحن نسبح بحمدك ولا نأكل ولا نشرب ولا نلهو فكما جعلت لهم الدنيا فاجعل لنا الآخرة হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপর মানব জাতিকে প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতাদের উপরেও মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? তার মানে আমাদেরকে যে আল্লাহ মানুষ বানাইছে আপনারা নারাজ? তবে সুবহানাল্লাহ বাইরে তো কষ্ট হইতেছে যে না, তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো, অন্য কিছু বানাইতো এমন? তাহলে জুড়ে একটু আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ চাইলে আমাদেরকেও তো এরকম গাছপালা বানাইতে পারতেন, আমাদেরকেও তো চাইলে আল্লাহ তাআলা লোহা বানাইতে পারতেন, ওই ফ্যান বানাইতো আমাদেরকে দেয়া, ওই সারাদিন ঘোরা লাগতো, লাইট বানাইতে পারতেন, ওই সারা রাত জ্বলা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ইহসান করে আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর জন্য কোনো দরখাস্ত জমা দিছিলেন? আমরা জমা দিছিলাম কোনো দরখাস্ত জমা দেওয়া ছাড়াই মহান রব্বুল আলামিন দুল জালালি ওয়াল ইকরাম রব্বুল ইজ্জত আমাদেরকে মানব জাতি হিসাবে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ একটু মুখ ফুটায়া, মুখটা ভরে বলবেন অন্তরে, অন্তঃস্থল থেকে, যেন একদম আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। সবাই এক বাক্যে বলেন সুবহানাল্লাহ। এই তো এবার ঠিক আছে। এইভাবে আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহাত একদম মুখ ফুটে বলতে হবে, একদম গুমরা মুখে না সুবহানাল্লাহ, মানে কোনো মতে সুবহানাল্লাহ না। আল্লাহ তাআলা ইহসা বর ইহসা কর দেই, ইহসানের উপরে ইহসান করেছেন, মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, নামাজি বানাইছেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিয়ে আসছেন। কত দয়ার উপরে দয়া করছেন, এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পারছি। যদি দয়া না করতেন, কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কত মানুষ বিড়ি টানতেছে, মদ গাঞ্জা খাইতেছে, মসজিদে আসার সুযোগ হয় নাই। আল্লাহ তো আমাদেরকে তাদের কাতারে রাখেন নাই। তো আল্লাহ দয়ার উপর দয়া করছেন, ইহসানের উপর ইহসান করছেন, মসজিদের পরিবেশে নিয়ে আসছেন, নুরানি পরিবেশে নিয়ে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা মজার ঘটনা শোনাই। আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করছেন। তো আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি, যেটা দামি সৃষ্টি বললাম, এটা হলো ফেরেশতা। তো ফেরেশতারা একদিন আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে, আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত দিতেছে। দরখাস্ত কি? দরখাস্তর ভাষা হইল ইন্নাল মালাইকাতা ক্বালাত, ফেরেশতারা বলল ইয়া রব্বানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আতাইতা বানি আদমাদ দুনিয়া, আপনি বনি আদমরে সৃষ্টি করছেন, আদমরে জান্নাতে সৃষ্টি করছেন, জান্নাত থেকে এদেরকে আবার দুনিয়ায় পাঠাইছেন, আদম সন্তান হইছে, ওই আদমের হাজার হাজার লক্ষ কোটি, হাজার সহস্রাধিক কোটি কোটি সন্তান হইছে। এই সমস্ত সন্তানের জন্য আপনি দুনিয়া তৈরি করছেন। ইয়াকুলুনা ফিহা, দুনিয়ার মধ্যে এরা কত ভালো ভালো খাবার খায়, ওয়ায়াশরাবুন, কত ভালো ভালো জিনিস পান করে, আঙ্গুরের জুস, আপেলের জুস, মাল্টার জুস, পানীয়, খাদ্য পানীয়, কত মজার মজার শরাব, শরবত তারা পান করে। ওয়ায়াশরাবুনা ফিহা, দুনিয়ার সমস্ত ভালো ভালো জিনিসের শরবত তারা পান করে। ওয়ালবাসুন, শুধু তাই নয়, বরং এই আদম সন্তান কত দামি দামি কাপড় পরিধান করে, কত দামি দামি কাপড় পরিধান করে। এখানে আমরা আজকে শুক্রবারে জুমার নামাজের জন্য আসছি, মসজিদে আসছি, প্রত্যেকেই তার নিজের দামি কাপড়, ভালো কাপড় যেটা সেটা গায়ে দিয়ে আসছি না? তো এই কাপড়গুলার কত দাম, কত মূল্য। তা আল্লাহ তাআলা, ফেরেশতারা বলতেছেন যে আপনি আদম সন্তানের জন্য দুনিয়া বানাইছেন, দুনিয়াতে এরা ভালো ভালো খায়, ওয়ায়াশরাবুন, ভালো ভালো জিনিস পান করে, ওয়ালবাসুন, ভালো ভালো কাপড় পরিধান করে, এইগুলো করেও আবার ঝগড়া ফাসাদ করে, মারামারি করে, কাটাকাটি করে,
খুনাখুনি করে আপনার ইবাদত বন্দিগি তেমন করে না। আমাদের একটা আবদার, আমাদের একটা দরখাস্ত আপনার কাছে। কি দরখাস্ত? ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহু। ওগো আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনি আমাদেরকে সৃষ্টি করছেন আর বলছেন যে তোরা ইবাদত কর। আমরা সারা দিন সারা রাত খালি ইবাদত করতেছি, কেউ রুকু করতেছি, কেউ সিজদা করতেছি, কেউ আপনার তাসবিহ পড়তেই আছি। আমাদের কোনো ক্লান্তি নাই, আমাদের কোনো বিশ্রাম নাই, শুধু আপনার ইবাদত, আপনার প্রশংসা, আপনার গুণ কীর্তন করে আমাদের সময় যাচ্ছে। অথচ ওয়ালা নাকুলু, আমরা খাই না, ওয়ালা নাশরাবু, আমরা পান করি না, ওয়ালা নালবাসু, এবং ওয়ালা নালহু, এবং আমরা আমাদের মন মতো জীবনযাপন করতে পারি না। যা ইচ্ছা আমোদ প্রমোদ করা, এগুলো আমরা করতে পারি না। অথচ এই আদম সন্তান বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, ভালো ভালো খায়, ভালো ভালো পান করে, ভালো ভালো কাপড় পরে, আবার আমোদ প্রমোদ করে, নিজের মন মতো চলে। তাহলে আমাদের একটা আবদার, আমাদের একটা দরখাস্ত যে আমরা সর্বদাই আপনার প্রশংসা করি, আপনার ইবাদত করি। আমরা খাইও না, পান করি না, আমাদের টয়লেট বাথরুমও নাই, গোসলখানাও নাই, কিছুই নাই। ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআলনাল আখিরাতা ইয়া রাব্বানা। ওগো আমাদের রব, আপনি যেভাবে তাদেরকে দুনিয়ায় এমন সুন্দর ব্যবস্থা করেছেন, আমাদের এইরকম দুনিয়া লাগবে না, বরং আখিরাতে বনি আদমকে যেমন সম্মানিত করবেন, তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে তারা মন মতো চলবে, ভালো মন্দ খাবার খাবে, ভালো ভালো পোশাক পরিধান করবে। আমাদেরও এমন একটা ব্যবস্থা করেন যে আমাদের দুনিয়া দরকার নাই, আমরা যেন আখিরাতটা অন্তত পাই, আখিরাতের মধ্যে যেন আমরা আমাদের মন মতো চলতে পারি। এটা কাদের দরখাস্ত? ফেরেশতাদের দরখাস্ত। যে যা, মরার দুনিয়া তো পাইলাম না, থাক, এটার আশা নাই, এই আদম সন্তান তোরাই বুক কর, আমাদের দরকার নাই। কিন্তু আদম সন্তানের যেমন আখিরাত আছে, আমাদেরকে আল্লাহ একটা আখিরাতের ব্যবস্থা করেন, যে আখিরাতে আমরা খাবো, আনন্দ করব, ফুর্তি করব, যা ইচ্ছা যেভাবে ঘোরাফেরা করে এইভাবে চলাফেরা করব। এই দরখাস্ত কারা দিল? জোরে বলে না। ফেরেশতারা দিল। কার কাছে দিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল। ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআলনাল আখিরা, তাদের দুনিয়ার মতো আমাদেরকে আখিরাতে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কি উত্তর দিতেছেন শুনেন। আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত আল্লাহর কাছে কত বেশি, এই হাদিসের মাধ্যমে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা, এই যে আদম সন্তান দেখতেছো, এরা খায়, পান করে, ভালো ভালো কাপড় পরে, উল্টা পাল্টাও করে, কিন্তু এই লোকগুলোরে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আর তোমরারে কি দিয়ে সৃষ্টি করছি? কামান কুলতু লাহুম কুন ফাকান। আর তোমরা যে এই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, তোমাদেরকে আমি শুধুমাত্র বলছি কোন হয়ে যাও, আমার এক নির্দেশে ফাকানা, এই লক্ষ কোটি ফেরেশতা হয়ে গেছে। তা তোমরা আমার কথার আদেশে হয়ে গেছো। আর এক একটা বনি আদমকে আমি রব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। সুতরাং বনি আদমকে আমি যে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর কোনো জাতি, চাই সেটা ফেরেশতা হোক, তাদেরকে আমি সেই সম্মান, সেই ইজ্জত, সেই মর্যাদা, সেই শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমাদের কত মর্যাদা, কত শ্রেষ্ঠত্ব এই হাদিস থেকে প্রমাণিত হইল। আল মুআজামুল কাবীর লিতাবরানির 14584 নম্বর হাদিস, রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতার মুসলিয়ান, তাহলে আপনারা এই হাদিসের মাধ্যমে জানতে পারলেন একজন মানুষের মূল্য, মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কেমন বেশি? ফেরেশতাদের চাইতে কম না বেশি? ফেরেশতাদের চাইতেও বেশি। এমন মূল্য, এমন মর্যাদা দান করেছেন। তো যে জিনিসের যত বেশি মূল্য, এই জিনিসটা নষ্ট হইলে, এই জিনিসটা কোনো কিছু হয়ে গেলে, এটার জরিমানা, এটার শাস্তি কম হয় না বেশি হয়?
খরচটা কম হয় না বেশি হয়? সাধারণ একটা ফোন 1200-1300 টাকা দিয়েও ফোন পাওয়া যায়, আবার একটা আইফোন 16 প্রো ম্যাক্স, সবচাইতে দামি ফোন 1.5 লক্ষ 2 লাখ টাকা দাম। একটা মোবাইলের দাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাম। আর এই 1200-1300 টাকা দিয়েও স্যামসং, আইটেল, মোটরোলা এগুলো মোবাইল কিনতে পাওয়া যায়। তো ওই স্যামসং 1200 টাকার মোবাইলও নষ্ট হয়, ওই 1.5 লাখ 2 লাখ টাকা দামের মোবাইল ল্যাপটপও নষ্ট হয়। তো দেখা যায় ওই স্যামসং মোবাইল একটা কথা আসতেছে না, নষ্ট হয়ে গেছে, তো এটা ঠিক করতে নিছেন ওই সুরুজ বাজারে, ঠিকঠাক করে বললেন ভাই বিল কত আসছে, বলে যে এই 80 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা বলবে না, কারণ মোবাইলের দামই 800 টাকা, মোবাইলের দামই 1000 টাকা। 200 টাকা যদি ঠিক করতে সার্ভিসিং খরচ নেই, তাহলে তার কিছু লাগাইলে আর একটা মোবাইলই কিনা যায়। পক্ষান্তরে একটা আইফোন, একটা স্যামসং আলট্রা, এইগুলো যদি আপনি সার্ভিসিং করতে নিয়ে যান, তাহলে ওই একটু সমস্যা হয়েছে, মাইক্রোফোনে কাজ করতেছে না, কথা আসতেছে না, ঠিকঠাক করে বিল ধরাই দিব 30,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা। তো আমি এই কথাটা এই জন্যই বলতেছি যে জিনিস যত দামি, এটার কোনো ক্ষতি হইলে, এটা যদি নষ্ট হয় তাহলে এটার খরচও তেমন বেশি। আর জিনিস যত বেমূল্য, যত মূল্যহীন, সেটার সার্ভিসিং খরচও কম। তো মানুষ যেরকম ভাবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ঠিক সেই রকম ভাবে সেই মানুষকে আঘাত করা, সেই মানুষের উপর জুলুম করা, সেই মানুষকে কতল করা, খুন করা, এটাও আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্যতম কাজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম এবং কতল থেকে মানব জাতিকে নিষিদ্ধ করেছেন। এই জালেম সম্পর্কে, জুলুম সম্পর্কে পবিত্র কোরআনে 130টার উপরে আয়াত আছে। কয়টার উপরে আয়াত আছে বলেন? 130টার উপরে পবিত্র কোরআনের মধ্যে আয়াত আছে জুলুম সম্পর্কে। আর জালেমের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 70 জায়গার বেশি জায়গায় জালেমের শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন। ওই যারা জুলুম করে, যারা আল্লাহ নাফরমানি করে, যারা এক মানুষ হয়ে আরেক মানুষের উপর জুলুম করে, এদের শাস্তি সম্পর্কে 70টার উপরে আয়াত আছে। আমি 2টা আয়াত পড়ি। 1 নম্বর আয়াত, قال الله تعالى وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীজি, কিয়ামতের ময়দানে আপনি জালেমদেরকে দেখবেন, লাম্মা রাআউল আযাব, এই জালেমরা জুলুম করার কারণে এদের জন্য আমি কি শাস্তি নির্ধারণ করে রেখেছি, এদের কপালে কি শাস্তি, এই শাস্তি যখন সামনাসামনি দেখতে পারবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, তখন এই সমস্ত জালেমরা বলবে, হাই, দুনিয়াতে আবার ফেরত যাওয়ার সুযোগ আছে কি? দুনিয়াতে গিয়ে আবার আমরা সাধু সাজবো, দুনিয়াতে গিয়ে আমরা ভালো হয়ে যাব, খুন খারাপি, জুলুম, অত্যাচার, খারাপ কাজ এইগুলো করব না, দুনিয়াতে গিয়ে আমরা ভালো হয়ে যাব। আল্লাহ হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, একটু রাস্তা করে দেন, একটু সুযোগ দেয়া দেন, আমরা দুনিয়াতে আবার ফেরত যাই। কিন্তু তখন যত কথাই বলে দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ আছে? দেয়ার ইজ নো এনি অপশন, কোনো সুযোগ নাই, দুনিয়াই নাই। দুনিয়া, আলমে দুনিয়া শেষ, আলমে বরজখ, কবরের জগৎ এটাও শেষ, সবাই এখন আলমে মাহশর, কিয়ামতের ময়দানে উপস্থিত। দুনিয়াই নাই, কবরের জগতেই নাই, আবার পেছনে ফেরার কোনো অপশন সুরত নাই। কিভাবে আবার দুনিয়াতে ফেরত আসবে? দুনিয়া থাকলে না, দুনিয়াই নাই, তার মানে ফেরত আসার আর কোনো সুযোগ নাই। তখন তাদের কি পরিণতি ভোগ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনায-যুল্লি ইয়ানদুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তারাহুম ইউরাদুন, হে নবীজি আপনি তাদেরকে দেখবেন, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। খাশিঈনা মিনায-যুল্লি, লাঞ্ছনার কারণে, অপমানের কারণে এদেরকে এমন অপমানিত করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। খাশিঈন, এদের মাথা থাকবে নিম্নগামী, উপরের দিকে যে তাকাবে এই সাহস,
এতটুকু সাহস তাদের থাকবে না। ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনায-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আর এরা যদি ডানে বামে কিছু দেখতে চায় তাহলে নিচের দিক থেকে চোখ ব্রু এদিক সেদিক করে দেখবে, কিন্তু মাথা উঠায়া যে দেখবে এতটুকু সাহস তাদের হবে না। এত লাঞ্ছনা, এত বেইজ্জতি, এত শাস্তির মধ্যে থাকবে এই জালেমরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। এই জাহান্নাম, যে জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, এই জাহান্নামে কত রকমের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, নির্মম শাস্তি, নির্দয় শাস্তি, এই সমস্ত শাস্তি প্রস্তুত করে রেখেছেন ওয়াল-যালিমিন, জালেমদের জন্য। বলি নাউযুবিল্লাহ। এই জালেমদের জন্য আল্লাহ তাআলা নির্মম শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহ। এই সমস্ত জালেম যারা জুলুম করেছে দুনিয়ার বুকে, যে কোনো ভাবে জুলুম মানে এটা নয় যে একজনের একটা থাপ্পড় মারলাম, একজনের একটা ঘুষি মারলাম, এইটার নামেই জুলুম না। বরং জুলুম বহু রকম হতে পারে। একজনের একটা স্তর, আমি তাকে ওই স্তর না দিয়ে তাকে নিম্ন স্তরে রাখলাম। একজন পরীক্ষার মধ্যে পাশ করার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হয়, বিশেষভাবে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, যে কারো সাথে হিংসা বিদ্বেষ এইগুলো থাকলে দেখা যায় যে কোনোভাবে যদি বুঝতে পারে এটা অমুকের খাতা বা এটা অমুকের চাকরির ফাইল, তখন দেখা যায় যে এই চাকরির ফাইলেই হারায়া যায়। মানে তাকে ওই পদের মধ্যে, ওই স্তরের মধ্যে রাখে না। এটাও একটা জুলুম। যে একজন মানুষ ভালো খাবারের উপযুক্ত, তাকে ভালো খাবার দিলেন না, তাকে দিলেন নিম্নমানের খাবার, এইটাও জুলুম করলেন। অর্থাৎ প্রত্যেক মানুষকে তার আপন আপন স্তরে রাখা, এটাই হইল ইনসাফ। আর তার স্তর থেকে তাকে নামায়া দেওয়া, এটাই হইল জুলুম। তো শুধুমাত্র কাউকে কিল ঘুষি দেওয়া এটাই জুলুম না, জুলুমের বহু প্রকার আছে। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো এই জালেমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন যে এই দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুকে তার জানের বদলায় আল্লাহর কাছে দিতে চাইবে। যে আল্লাহ, এই দুনিয়াতে আমার যা কিছু ছিল, ঘর বাড়ি, এই দুনিয়ার সমস্ত কিছু, সোনা দানা স্বর্ণ রূপা যা কিছু আছে সব কিছু আমার জানের বদলায় দেয়া দিলাম, তারপরেও আপনি আমাকে ক্ষমা করে এই জাহান্নামের আযাব থেকে বাঁচান। তারপরেও তাদের এই রুকেশ, তাদের এই চাওয়া, তাদের এই আবদার পূর্ণ হবে না। এই জাহান্নামেই হইল তাদের ঠিকানা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে এই জুলুম করার নিন্দা করেছেন, ঠিক হাদিস শরীফের মধ্যেও, হাদিসে কুদসির মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 6338 নং হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহর নবীর জবান দিয়ে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আল্লাহ স্বয়ং আমার নিজের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুম করাকে তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার জন্য যেমন হারাম, তোমাদের জন্য হারাম। কেউ কারো উপর অন্যায় করতে পারবা না, কেউ কারো উপর জুলুম, অন্যায়, অনাচার, নির্যাতন করতে পারবা না। ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করিও না, জুলুমের ধারে কাছেও তোমরা যেও না। এটা কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরকম আরো বহু হাদিসের মধ্যে এসেছে যে জুলুমের নিন্দাচারিতা। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় সরাসরি নিজে জুলুম করি না, কিন্তু দেখা যায় কোনো কথা, কোনো আচরণের মাধ্যমে জুলুমের প্রকাশ পেয়ে যায়। এই জন্য এই সমস্ত দিক দিয়ে আমরা সতর্ক হয়ে যাব, যেন আমার মাধ্যমে, আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে কোনো রকমের জুলুম প্রকাশ না পায়। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হইল কতলুন নাফস, কোনো মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করা কত বড় জঘন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নং আয়াতে ইরশাদ করেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবীজি, আপনি বলে দিন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে মানব জাতি তোমরা আমার কাছে আসো, ও আমার সাহাবীরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে শুনিয়ে দেই তোমাদের রব তোমাদের জন্য কি কি বিষয় হারাম করে দিয়েছেন, আমি তোমাদেরকে তিলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করা। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে দুর্ব্যবহার করা, মা বাবার সাথে গুস্তাখি করাকে হারাম করে দিয়েছেন। মা বাবার জন্য দুনিয়ার সব কিছু ফেদা করে দিতে হবে। আল্লাহ রসুল এই জন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার নাফরমানি করতে পারবা না, যদিও তোমার পিতামাতা তোমাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে, তোমাকে ঘর বাড়ি থেকে বঞ্চিত করে, একদম ঘাড়ে ধরে কোনো টাকা পয়সা না দিয়েও যদি ঘর বাড়ি থেকে তোমাকে বের করে দেয়, তারপরেও তুমি তোমার মাতা পিতার নাফরমানি করতে পারবা না। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর রাসূলের নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে নাফরমানি করা হারাম। 3 নম্বর, আল্লাহ তাআলা লিস্টে বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা রিজিকের ভয়ে, অভাব অনটনের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। জাহিলি জামানায় ছোট ছোট বাচ্চাদেরকে রিজিকের ভয়ে হত্যা করে ফেলতো। বর্তমানেও জন্ম নিয়ন্ত্রণ করে মানুষ এই রিজিকের ভয়ে, কয়টা সন্তান হইলে 2টা সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এরকম স্লোগান আছে। অথচ আমি আপনাকে কে খাওয়াইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইতেছেন। এই পর্যন্ত শুনছেন, এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো মানুষ আমরা যেভাবে খাইতেছি কোনো না খায় মানুষ মরছে? অভাব অনটন হয়, কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ আলু ভর্তা দেখায় আর কেউ কাচ্চি বিরিয়ানি খায়, কিন্তু সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায় নিয়ে যাইতেছেন, সবাইরে পোশাক পরায় নিয়ে যাইতেছেন। এই জন্য রিজিকের ভয়ে সন্তানকে নষ্ট করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণ, এই রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। 4 নম্বর বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে অভাব অনটনের ভয়ে কেন হত্যা করবে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দান করি, সুতরাং যারা আসবে তাদেরকেও তো আমি রিজিক দান করব। ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেব। সুতরাং রিজিকের ভয়ে কখনো সন্তান হত্যা করবে না, জন্ম নিয়ন্ত্রণ করবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, 4 নম্বর যে কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা হইল ফাহিশা, নির্লজ্জ কাজ, বেহায়াপনার ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে তোমরা নির্লজ্জ বেহায়াপনার কাজ করিও না, এই কথা বলেন নাই, বরং বলেছেন লা তাকরাবু, কুরবুন মানে নিকটবর্তী হওয়া, তো লা তাকরাবু মানে তোমরা নিকটেও যেও না আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, চাই প্রকাশ্য হোক বা গোপনে হোক, যে কোনো বেহায়াপনা অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। এটা হইল আল্লাহ তাআলার 4 নম্বর নিষিদ্ধ এবং হারাম করা বস্তু। 5 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তোমরা কোনো মানুষকে হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি, এইগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ নির্দেশনা, লাআল্লাকুম তাকিলুন, তোমরা ভালোভাবে বুঝে নাও, যেন তোমরা বুঝতে পারো, জানতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই সমস্ত বিষয়কে হারাম করে দিলাম। যদি তোমরা এই সমস্ত হারাম বিষয়, এই সমস্ত হারাম কাজগুলো করো, তাহলে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা নেমেই আসবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা কাউকে হত্যা করব না, আপনারাও হত্যা করবেন না, কিন্তু কথা হলো
আমরা যেন হত্যাকারীদের সমর্থনকারী সহযোগীও না হই। কাউকে হত্যা করলো, মনে মনে আমি এক দল করি, সে আরেক দলের লোক ছিল, এই জন্য মনে মনে বললাম ভালোই করছে। আপনি খুশি হইলেন, আপনি মৌন সমর্থন দিলেন, মন থেকে সমর্থন করলেন, এইটাও আপনি হত্যাকারীর মধ্যে এক ধরনের সহযোগী হয়ে গেলেন। কোনোভাবেই কোনো হত্যা কতলকে ন্যায়সঙ্গত কতল ছাড়া কেউ কাউকে হত্যা করছে তাহলে তার কিসাস হিসাবে তাকেও হত্যা করা হবে, এটার মধ্যে কোনো ছাড় নেই। কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, কেউ নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এদের শাস্তি হইল কতল। এদেরকে হত্যা করার ক্ষেত্রে কোনো দয়া নাই, মায়া নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলার বিধান। আল্লাহর বিধান পালনে শান্তি, আল্লাহর বিধান পালন না করাতে অশান্তি। আজকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে মানুষ হত্যা করা কোনো ব্যাপারই না। কারণ কি দেখেন, এই গত সপ্তাহের যে হত্যাকাণ্ড হয়েছে, একজন মানুষকে পাথর মেরে মেরে জাহিলি জামানার মতো হত্যা করছে। যারা মারছে ভিডিওর মধ্যে দেখা যাইতেছে, সুস্পষ্ট চেহারা দেখা যাইতেছে। তো এই যে এরা যে হত্যাকারী, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, দেখা যাইতেছে এরা মারতেছে। তো তারপরেও এদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিতেছে, কের জিজ্ঞাসাবাদ করে, আবার এইগুলো কমপক্ষে এই বিচার করতে 4, 5, 10 বছর চলে যাবে, তাও দেখবেন যে এদের কোনো সঠিক ফয়সালা, সঠিক মীমাংসা হবে না। 5-10 বছর লাগে, দেখা যাইতেছে সরাসরি হত্যা করতেছে। তারপরেও এটার মীমাংসা করতে এরা আবার যদি এদের নামে ফাঁসির রায় হয় তাহলে ঘুষ দিয়ে বিভিন্ন রকমের উপঢৌকন দিয়ে অফিসারদেরকে খুশি করে ওই ফাঁসি থেকে যাবজ্জীবনে নিয়ে আসে। আবার বিভিন্ন পন্থায় এই শাস্তিকে লঘু করে ফেলে, রাষ্ট্রপতি চাইলে মাফ করে দিতে পারে। অথচ একজন মানুষকে যে হত্যা করলো, আল্লাহর হুকুম হইল কিসাস হিসাবে তাকেও জনসম্মুখে হত্যা করো। একজন চোর, ইসলামের বিধানকে মানুষ জাহিলি জামানায় পশ্চিমারা বলে বর্বরতা, পশ্চিমারা বলে যে এইগুলা হইল মানুষের উপর নির্যাতন। অথচ একজন মানুষকে আল্লাহ তাআলা যে চুরি করবে, চুরির শাস্তি হিসাবে হাত কাটা দিছেন, যে একজনের হাত কাটা যাবে কিন্তু কোটি কোটি মানুষ সতর্ক হয়ে যাবে যে হাই হাই একজনের হাত কাটা গেছে। একটা জিনিস, একজনের একটা জিনিস চুরি করার আগে, একজনের একটা মোবাইল নেওয়ার আগে, একজনের একটা ল্যাপটপ হাতে নেওয়ার আগে সে 1000 বার ভাববে যে এই ল্যাপটপটার দাম বেশি না আমার একটা হাতের দাম বেশি। ভাববে কিনা বলেন? ভাববে। কিন্তু এখন ভাবে না, কারণ এখন ওই যে চুরি করে ওই যারা আছে দায়িত্বশীল এদের এরাও ভাগ পায়, জানে যে এটার কোনো আচার নাই, বিচার নাই, ধরা পড়লে কিছু মায়ের পিট না দিয়ে এরপরে যখন পরিবেশ শান্ত হয়ে যাবে তখন ওই ভিতরের দরজা দিয়ে বলবে যা যা ভাগ ভাগ, এমনি ছেড়ে দিবে। এই জন্য মানুষকে খুন করতেছে, হত্যা করতেছে, কোনো ন্যায় নাই, কোনো ইনসাফ নাই, কোনো আচার বিচার নাই। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে সমস্ত ইনসাফ এবং ন্যায় হইল আল্লাহর বিধান মানার মধ্যে, আর সমস্ত ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা হইল আল্লাহ তাআলার আদেশ অমান্য করার মাধ্যমে। এই জন্য প্রিয় উপস্থিতি, কোনোভাবেই যেন আমরা কখনো কোনো হত্যাকারীর সহযোগী হইতে না পারি, কোনোভাবেই যেন কোনো হত্যার সাথে আমরা জড়িয়ে যেতে না পারি, কোনো হত্যার সমর্থন যেগুলো বেইনসাফিভাবে হয় এগুলোর যেন কোনো সমর্থন আমাদের মাধ্যমে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহ এই পুরা জাতিকে খুনের মতো নৃশংস ঘটনা থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে কোরআনী বিধান কায়েমের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।